রব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ উম্মাত হিসেবে ভূষিত করেছে। কে ঘোষণা করেছেন? আল্লাহ। মসজিদের কোনো ইমাম সাহেব ঘোষণা করে নাই, কোনো পীর সাহেব ঘোষণা করে নাই, কোনো আলেম ঘোষণা করে নাই, কোনো নেতা ঘোষণা করে নাই, কোনো বিশেষ ব্যক্তি ঘোষণা করে নাই, বরং আমাদের মালিক রব্বুল আলামিন আমাদেরকে বলেছেন, তোমরা হলে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মাহ। সুবহানাল্লাহকে বাড়িতে যে বলবেন। ও আমার মুসলমান ভাইরা, এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, উখরিজাত লিন্নাস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, সমগ্র মানব জাতির কল্যাণের জন্য তোমাদেরকে উদ্ভাবন করা হয়েছে। সমগ্র মানব জাতি, এই সমগ্র মানব জাতির ভিতরে শুধু মুসলমান নয়, বরং হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, যত ধর্মাবলম্বী আছে, এক কথা পৃথিবীতে যত মানুষ আছে, সমস্ত মানুষদের কল্যাণের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে উদ্ভাবন করিয়েছেন। বলেন না আল্লাহু আকবার। ও আমার মুসলমান ভাইরা, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যে শ্রেষ্ঠ উম্মত, আমাদেরকে গোটা মানব জাতির কল্যাণের জন্য উদ্ভাবন করা হয়েছে এবং আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটি কাজ দিয়েছেন। কয়টি কাজ বলেন? জোরে বলেন, কয়টি কাজ? তিনটি কাজের মধ্যে এক নাম্বার হইল তা'মুরুনা বিল মারুফ। আল্লাহু আকবার। ওয়া আমার মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তিনটি কাজ দিয়েছেন। প্রথম নাম্বার কাজ হইল তা'মুরুনা বিল মারুফ, মানুষদেরকে সৎ কাজের আদেশ দেওয়ার জন্য, মানুষদেরকে সৎ পথের দিকে আহ্বান করতে হবে, সৎ কাজের আহ্বান করতে হবে, ভালো কাজের কথা বলতে হবে। দুই নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে দায়িত্ব দিয়েছেন, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ পথ থেকে মানুষকে বাধা দিতে হবে। এটা দুই নাম্বার কাজ। তিন নাম্বার কাজ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলেছেন, ওয়া তুমিনুনা বিল্লাহ, একমাত্র আল্লাহর উপর ঈমান আনতে হবে এবং এই ঈমানের উপরে অটল অবিচল থাকতে হবে। সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল, পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন, আমাদের যা কিছু প্রয়োজন, আসমান, জমিন, চন্দ্র, সূর্য, নক্ষত্র, গাছপালা, নদনালা, খালবিল, পাহাড়, পর্বত, যা কিছু আছে সবগুলি আল্লাহ তাআলা এই মানুষদের জন্য সৃষ্টি করেছেন। শুধু খাওয়া আর ঘুমানোর জন্য না, শুধু কি মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য না, রমাদান মাসে শুধু রোজা রাখার জন্য না, বরং নিজে আমল করতে হবে, মানুষদেরকে নামাজের দিকে আহ্বান করতে হবে, ভালো কাজের দিকে আহ্বান করতে হবে, অন্যায় কাজ থেকে বাধা দিতে হবে, অন্যায় কাজের প্রতিবাদ করতে হবে এবং এক আল্লাহর উপর ঈমান আনতে হবে। এই তিনটি কাজ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা মানব জাতির কল্যাণের জন্য আমাদেরকে দুনিয়াতে উদ্ভাবন করিয়েছেন। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এবার আসুন, আমরা যে শ্রেষ্ঠ উম্মত, এর পিছনে কি কারণ জানেন? কেন আমরা শ্রেষ্ঠ উম্মত হলাম? ও আমার মুসলমান ভাইরা, আমাদের শ্রেষ্ঠত্বের পিছনে সবচেয়ে বড় একটি কারণ হইল আমাদের মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি হলেন শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ রাসূল। তার উম্মত হওয়ার কারণে আমরাও শ্রেষ্ঠ হয়ে গেছি। বলেন না সুবহানাল্লাহ। তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ রাসূল। তার উম্মত হওয়ার কারণে আমরাও শ্রেষ্ঠত্বের অধিকারী হয়েছি। বলেন না আল্লাহু আকবার। ও আমার মুসলমান ভাইরা, এবার আসুন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শ্রেষ্ঠ নবী কিভাবে হলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আহজাবের 40 নম্বর আয়াতের ভিতরে বলছেন, মা কানা মুহাম্মাদুন
أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما الله أكبر وأبار مسلمان ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আহজাবের 40 নম্বর আয়াতের ভিতরে আমাদের শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্ব তিনি নিজেই ঘোষণা করলেন। তিনি বললেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্যে কারো বাবা নন, কারো পিতা নন, ওয়ালাকির রাসূলুল্লাহ, বরং তিনি হলেন আল্লাহ তাআলার রাসূল। বলেন না সুবহানাল্লাহ। এটা কার ঘোষণা? জোরে বলেন, কার ঘোষণা? শুধু তাই নয় আমার মুসলমান ভাইরা, সূরাতুল ফাতহের 29 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ হলেন আল্লাহ তাআলার রাসূল। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয় আমার মুসলমান ভাইরা, সূরাতুল আরাফের 158 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বললেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বললেন, উল্লি উম্মতি, হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তোমার উম্মতদেরকে বলে দাও, তুমি গোটা মানব জাতিকে বলো, ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমি হলাম গোটা মানব জাতির জন্য এবং তোমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রেরিত রাসূল। সুবহানাল্লাহ। তাহলে সূরা আহজাবের 40 নম্বর আয়াত, সূরাতুল ফাতহের 29 নম্বর আয়াত এবং সূরা আরাফের 158 নম্বর আয়াত থেকে আমরা বুঝতে পারলাম স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার প্রেরিত রাসূল হিসেবে তিনি নিজেই ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে রাসূলের শ্রেষ্ঠত্বের একটি বড় উপমা এটা, কথা বলেন ঠিক কিনা? ও আবার মুসলমান ভাইরা, এরপরে আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলেছেন এই সূরাতুল আহজাবের 40 নম্বর আয়াতের ভিতরে, ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহু আকবার। আমাদের শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন তিনি হলেন শেষ নবী, তারপরে আর কোনো নবী আসবে না। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো দেখি, আপনাদের আজকের এই মাহফিলে সর্বশেষ যিনি আসবেন, প্রধান আলোচক, তার জন্য তো আপনারা সবাই অপেক্ষায় আছেন, ঠিক কিনা? আজকের যত মেহমান আছে সমস্ত মেহমানের মধ্যে শ্রেষ্ঠকে, শ্রেষ্ঠকে যিনি আজকের প্রধান বক্তা, ঠিক কিনা? তার অপেক্ষায় আমরা সবাই আছি। তার আগমনের মাধ্যমে, তার দোয়ার মাধ্যমে আজকের এই মাহফিলের সমাপ্তি ঘটবে, কথা বলেন ঠিক কিনা? তাহলে আজকের আলোচনার যত মেহমান আসবে সমস্ত মেহমানের প্রধানকে, যিনি প্রধান বক্তা জনাব মাওলানা আকরাম হুসাইন আরশাফি, কথা বলেন ঠিক কিনা? ও আমার মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাতুল আহজাবের 40 নম্বর আয়াতের ভিতরে তিনি ওয়া খাতামান নাবিয়্যিন এই শব্দটি ব্যবহার করে
এই বাক্যটি তিনি ব্যবহার করে তিনি বোঝাইতে চাইলেন এই পৃথিবীতে যত নবী রাসূলের আগমন ঘটেছে সমস্ত নবী রাসূলের শেষে আসবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং তার আগমনের মাধ্যমে আর পৃথিবীতে কোনো নবী রাসূল আসবে না, তিনি হলেন প্রধান। বলেন না সুবহানাল্লাহ। প্রধান বক্তা আগে আসে না শেষে আসে? জোরে বলেন, শেষে আসেন। সুতরাং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে আগমন ঘটানোর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে যত নবী রাসূল আসবেন সকল নবী রাসূলের সমাপ্তি ঘটিয়েছেন। বলেন না আল্লাহু আকবার। ও আবার মুসলমান ভাইরা, তাহলে বোঝা গেল রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্ব। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আম্বিয়ার 107 নম্বর আয়াতের ভিতরে বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওয়া মা মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আম্বিয়ার 107 নম্বর আয়াতের ভিতরে বললেন, ওগো নবী, আমি তোমাকে পৃথিবীতে পাঠিয়েছি সমগ্র পৃথিবীর রহমত স্বরূপ হিসেবে। ও আমার মুসলমান ভাইরা, পৃথিবীতে পূর্বে যত নবী রাসূল এসেছিল তারা কোনো গোত্রের জন্য এসেছিল, কোনো বংশের জন্য এসেছিল, কোনো পরিবারের জন্য এসেছিল, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের শেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোটা মানব জাতির এবং গোটা পৃথিবীর জন্য রহমত স্বরূপ পাঠিয়েছেন। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। একটু জিকির করি লা ইলাহা لا إله سبحان الله والحمد لله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। وامر মুসলমান ভাইরা, আমাদের শেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমগ্র পৃথিবীর জন্য রহমত স্বরূপ হিসেবে পাঠিয়েছেন। দেখুন লক্ষ্য করে দেখুন, এক্সাম্পল দেখুন। সহিহ বুখারীর 2095 নম্বর হাদিস, হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি খেজুর বৃক্ষের উপরে দাঁড়িয়ে খুতবা দিতে। আমরা যেমন মসজিদের মেম্বারে দাঁড়িয়ে খুতবা দিই, কিন্তু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় তিনি খেজুর বৃক্ষের উপরে দাঁড়িয়ে খুতবা দিতেন। একজন আনসারী মহিলা সাহাবী তিনি রাসূলের দরবারে হাজির হলেন। হওয়ার পরে বললেন, ওগো আল্লাহর হাবিব, আমি আপনার জন্য একটি জিনিস বানিয়ে দেব। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিলেন। ওই মহিলা আনসারী সাহাবী বললেন, ওগো আল্লাহর হাবিব, আমার কাছে কাঠ মিস্ত্রি আছে, ওই কাঠ মিস্ত্রির মাধ্যমে আমি আপনার জন্য একটি মেম্বার বানিয়ে দিতে চাই। ওই মেম্বারের উপরে দাঁড়িয়ে আপনি জুমার দিনে খুতবা দিবেন। বলেন না সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিলেন। ও আমার মুসলমান ভাইরা, ওই মহিলা সাহাবী আনসারী সাহাবী কাঠ মিস্ত্রিকে বললেন, ও কাঠ মিস্ত্রি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটি মেম্বার বানিয়ে দাও। মেম্বার বানিয়ে যখন রাসূলের কাছে উপস্থিত করা হলো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কাঠের তৈরি মেম্বারের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি খুতবা দিচ্ছেন।
হঠাৎ করে যেই বৃক্ষের উপরে দাঁড়িয়ে রাসূল খুতবা দিতেন, ওই খেজুর বৃক্ষ চিৎকার করে উঠলেন। ও আমার মুসলমান ভাইরা, রাসূল সেই চিৎকার শুনে তিনি মেম্বার থেকে নেমে ওই খেজুর বৃক্ষটাকে বুকের ভিতরে জড়িয়ে নিলেন। আল্লাহু আকবার। রাসূল যে রহমত স্বরূপ, তিনি শুধু মানুষের জন্য রহমত স্বরূপ ছিলেন না, বরং তিনি একটি খেজুর বৃক্ষের জন্য রহমত স্বরূপ ছিলেন। এর কারণ হইল রাসূল ওই খেজুর বৃক্ষের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুতবা দিতেন। সেই দিন তিনি তার উপরে দাঁড়িয়ে খুতবা না দেওয়ার কারণে তিনি কষ্টে চিৎকার করে উঠেছেন। ও আমার মুসলমান ভাইরা, ওই খেজুর বৃক্ষটা যখন চিৎকার করে উঠল, রাসূল তাকে জড়িয়ে ধরল। যখন জড়িয়ে ধরল, মা যেমন ছোট বাচ্চাকে বুকের ভিতরে জড়িয়ে ধরলে ছোট বাচ্চা যেমন ফুপিয়ে ফুপিয়ে কাঁদে, ও আমার মুসলমান ভাইরা, আমার দয়ার নবী, মায়ার নবী, তিনিও ওই খেজুর বৃক্ষটাকে যখন বুকের ভিতরে জড়িয়ে ধরলেন, ওই খেজুর বৃক্ষটা ছোট বাচ্চার মতো ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলেন। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। তার মানে তিনি হলেন রহমত স্বরূপ, তিনি এত দয়ালু, এত দয়ালু। ও আমার মুসলমান ভাইরা, তার দয়ার শেষ নেই, মানুষও তার কাছে দয়া প্রাপ্ত হতেন। কথা বলেন ঠিক কিনা? ও আমার মুসলমান ভাইরা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একবার হেঁটে হেঁটে যাচ্ছে। একজন বেদুইন সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে লাল রঙের একটি নজরানি চাদর ছিল। তিনি সেই চাদরটা শরীরে পরিধান করেছিলেন। ও আমার মুসলমান ভাইরা, ওই বেদুইন সাহাবী ওই লাল চাদরটা ধরে যখন টান দিল, টান দেওয়ার সঙ্গে সঙ্গে রাসূলের পিঠে দাগ হয়ে গেল, লাল হয়ে গেল। ও আমার মুসলমান ভাইরা, এরপরেও রাসূল তাকে ধমক দিলেন না, রাসূল তার সাথে খারাপ ব্যবহার করলেন না। ও আমার মুসলমান ভাইরা, ওই বেদুইন সাহাবী রাসূলের দিকে তাকিয়ে বললেন, ওগো আল্লাহর হাবিব, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যা দান করেছেন তা থেকে আমাকে কিছু দান করুন। রাসূল ওই বেদুইন সাহাবীর দিকে তাকিয়ে মুস্কি হাসি দিয়ে ওই সাহাবীকে তিনি কিছু দান করে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। আর আমরা কি ওইরকম করতাম? বলেন, আমাদের শরীরে যদি টাচ করে তাহলে থাপ্পড় বসিয়ে দিই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু রাসূলের চাদর ধরে টান দিয়েছেন, রাসূলের শরীরে দাগ বসে গেছে, রাসূল তাকে মাফ করে দিয়েছেন, দয়া করেছেন, রহম করেছেন। বলেন না আল্লাহু আকবার। ও আমার মুসলমান ভাইরা, রাসূলের মায়া, রাসূলের মুহাব্বত, রাসূলের দয়া কত ছিল আপনারা জানেন। তায়েফের কাফেরেরা রাসূলকে পাথর দিয়ে আক্রমণ করে করে তার শরীর থেকে এত রক্ত ঝরেছে, রক্ত ঝরতে ঝরতে তার পা মুবারকের সাথে জুতা আটকিয়ে গেছে। তায়েফের পাহাড়ের ফেরেশতারা রাসূলকে বলতেছেন, ওগো আল্লাহর হাবিব, আপনি যদি একবার আমাদেরকে অনুমতি দেন, তায়েফের ভিতরে যত মানুষ আছে সমস্ত মানুষকে পিষে ফেলবো। ও আমার মুসলমান ভাইরা, রাসূল বলেছেন, না না, আমি তাদেরকে কষ্ট দিতে আসি নাই, বরং আমি তাদেরকে মাফ করে দিতে এসেছি। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন অবস্থায় তিনি আল্লাহর কাছে বললেন, আল্লাহুম্মা গফির লিকওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহুম্মা গফির লিকওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। মাওলা গো, তুমি আমার কওম, আমার জাতিকে মাফ করে দাও, কেননা তারা না জেনে আমার সাথে এমন ব্যবহার করেছে। সুবহানাল্লাহ। বলেন, একটু জিকির করি লা ইলাহা।
লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের আরেকটি শ্রেষ্ঠত্বের দিকে লক্ষ্য করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুমতাহানার 6 নম্বর আয়াতের ভিতরে বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য তোমাদের রাসূলের মধ্যে দিয়েছে উত্তম আদর্শ। বলেন না সুবহানাল্লাহ। তিনি উত্তম আদর্শের অধিকারী ছিলেন। তার আদর্শ, তার আখলাক, তার চরিত্র দেখে মানুষ মুগ্ধ হয়ে যেত। ও আমার মুসলমান ভাইরা, অন্যান্য ধর্মাবলম্বীরাও রাসূলের কাছে এসে আত্মসমর্পণ করত। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। সহিহ বুখারীর 7 নম্বর হাদিস। কয় নম্বর? সহিহ বুখারীর 7 নম্বর হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত, তিনি বলেন, হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আমার কাছে বর্ণনা করছেন, হে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, আমি আবু সুফিয়ান কুরাইশদের এক কাফেলার সাথে ব্যবসার জন্য সিরিয়ায় গমন করেছিলাম। ওই সময়ে রোমের বাদশাহ হেরাক্লিয়াস আমার কাছে তার সৈন্যকে পাঠিয়েছিল। তার সৈন্যরা আমাদেরকে তার রাজমহলে দাওয়াত দিয়েছিল। আমরা যখন তার রাজপ্রাসাদে অবস্থান করলাম, আমরা যখন তার রাজপ্রাসাদে উপস্থিত হলাম, তখন রোমের বাদশাহ হেরাক্লিয়াস আমাদেরকে সম্বোধন করে বলল, তোমাদের মধ্যে সবচেয়ে মুহাম্মদ নামে যে ব্যক্তির আবির্ভাব হয়েছে তার বংশের নিকটবর্তী কে? হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি বললাম, হে রোমের বাদশাহ, আমি হলাম সেই মুহাম্মদের সবচেয়ে বংশের দিক থেকে কাছের। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময়ে ইসলাম ধর্ম গ্রহণ করেননি। মুসলমানদের নেতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর কাফেরদের নেতা ওই সময় ছিল হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাকে ডেকেছেন রোমের বাদশা হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকার পরে তার সামনে বসাইলেন। এরপরে একজন দোভাষীকে ডাকলেন, যে ব্যক্তি হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাষা বুঝে বুঝে রোমের বাদশাহ হেরাক্লিয়াসের কাছে বর্ণনা করবে। ও আমার মুসলমান ভাইরা, রোমের বাদশাহ ওই কাফেলার সবাইকে উদ্দেশ্য করে বলল, তোমাদের সামনে যদি এই আবু সুফিয়ান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কোনো মিথ্যা কথা বলে, তাহলে তোমরা তাকে মিথ্যুক বলবে, মিথ্যুক বলবে। ও আমার মুসলমান ভাইরা, হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ওই মহান সত্তার কসম, আমি মিথ্যুক এমনটা সবাই বলবে, এই ভয়ে আমি মিথ্যা কথা বলি নাই, বরং মুহাম্মদের নামে সবগুলি সত্য কথা বলি। যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ কেমন? তিনি বললেন সবচেয়ে সম্ভ্রান্ত বংশে। এরপরেও আমার মুসলমান ভাইরা, রোমের বাদশাহ হেরাক্লিয়াস আবার তাকে জিজ্ঞেস করল, তার বংশের পূর্বপুরুষদের মধ্যে কেউ কি নিজেকে নবী দাবি করেছিল? আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন না।
তিনি সর্বপ্রথম নিজেকে নবী দাবি করতেছেন। ও আমার মুসলমান ভাইরা, রোমের বাদশাহ হেরাক্লিয়াস বলল, কারণ যদি পূর্বপুরুষদের মধ্যে কেউ যদি নিজেকে নবী দাবি করত, সেই দাবিটা আবার সে নতুনভাবে করত, তার মানে বোঝা যাচ্ছে তিনি নবী, তিনি মিথ্যা কোনো নবী নয়। বলেন না সুবহানাল্লাহ। ও আমার মুসলমান ভাইরা, আবার তাকে প্রশ্ন করলো, তার বংশের মধ্যে কেউ কি বাদশা ছিল? বলে না না। ও আমার মুসলমান ভাইরা, হেরাক্লিয়াস বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী যিনি হবে, তিনি কোনো বাদশাহী বংশের হবে না। কেননা রোমের বাদশাহ হেরাক্লিয়াস তিনি পূর্বের কিতাবের জ্ঞানী ছিলেন। তিনি পূর্বের কিতাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক, চরিত্র কেমন হবে, গুণাবলী কেমন হবে, তিনি সব পড়ে রেখেছেন। তার পড়াগুলোকে তিনি নিজে মিলাইতেছেন। সুবহানাল্লাহ বলেন। ও আমার মুসলমান ভাইরা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আবারও জিজ্ঞেস করলেন, তার সাথে কোন শ্রেণীর মানুষেরা উঠা বসা করে? বলে তার সাথে সবচেয়ে দুর্বল, আর্থিকভাবে যারা স্বচ্ছ নয়, তারাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে উঠা বসা করেন। ও আমার মুসলমান ভাইরা, আবার রোমের বাদশা হেরাক্লিয়াস প্রশ্ন করে, হে আবু সুফিয়ান, বলো বলো, ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহ জীবনে কোনো মিথ্যা কথা কি বলেছে? বলে না না, জীবনে কোনোদিন তিনি মিথ্যা কথা বলে নাই। হেরাক্লিয়াস বলে, শেষ নবী যিনি হবেন, তিনি কোনোদিন মিথ্যা কথা বলবেন না। তিনি যদি নিজের জন্যই মিথ্যা কথা না বলে, তিনি তার প্রভুর জন্য কখনোই মিথ্যা কথা বলতে পারে না। সুতরাং তিনি শেষ নবী। বলেন না সুবহানাল্লাহ। ও আবার মুসলমান ভাইরা, রোমের ওই বাদশাহ হেরাক্লিয়াস বলতেছে, আবার যদি সুযোগ হতো আমি তার কাছে যেতাম এবং তার কদম মুবারক আমি পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে দিতাম। সুবহানাল্লাহ বলেন। তার মানে বোঝা গেল রসূলের শ্রেষ্ঠত্ব এমন ছিল, তিনি গোটা মানব জাতির জন্য শুধু নয়, সমগ্র পৃথিবীর জন্য তিনি রহমত স্বরূপ। আর তার আখলাক, তার চরিত্র, তার সততা, তার সত্যবাদিতা এমন ছিল, সবাই তাকে আল আমিন উপাধি দিয়েছিল। ও আবার মুসলমান ভাইরা, ওই সময়ের যারা কাফের ছিল, তারা যারা ইহুদি ছিল, যারা তার শত্রু ছিল, তারাও নিজেরা স্বীকার করেছে মুহাম্মদ একজন ভালো মানুষ, একজন সত্যবাদী, সততার উপরে প্রতিষ্ঠিত আছে। বলেন না সুবহানাল্লাহ। একটু জিকির করি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ও আমার মুসলমান ভাইরা, ওই রোমের বাদশাহ হেরাক্লিয়াস হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবার জিজ্ঞেস করলো, হে আবু সুফিয়ান, তিনি কোন দিকে তোমাদেরকে আহ্বান করে? হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আমাদের শেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আল্লাহর দিকে আহ্বান করে এবং তার সাথে কাউকে শরীক করতে নিষেধ করে। তিনি নামাজ আদায় করার কথা বলেন এবং তিনি আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখার জন্য বলে এবং তিনি সত্য কথা সব সময় বলতে বলে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। হেরাক্লিয়াস বলতেছে, তুমি যেই কথাগুলি বললে সেগুলো যদি সত্য হয়ে থাকে, তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও সত্য নবী। বলেন না সুবহানাল্লাহ। ও আমার মুসলমান ভাইরা, বর্তমান দেখা যায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শ্রেষ্ঠ আদর্শের উপরে তিনি ছিলেন। তার আদর্শ যদি কোনো ব্যক্তি আঁকড়ে ধরে,
কিনা? কিন্তু অনেক মানুষ বর্তমান আছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শবাদ দিয়ে মানব রচিত আদর্শকে আঁকড়ে ধরছে। কথা বলেন ঠিক কিনা? মানব রচিত আদর্শকে ধরে কখনোই পৃথিবীর বুকে সফলতা অর্জন করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? হে তাওহীদি জনতা, আমি আপনাদেরকে একটি বিষয় বলে যেতে চাই, এই পৃথিবীতে বাংলাদেশে যদি শান্তি চান, কোরআনের উপরে আসতে হবে, রাসূলের আদর্শের উপরে আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? কোরআন বাদ দিয়ে, রাসূলের আদর্শ বাদ দিয়ে যতই চেষ্টা করেন না কেন, যতই কর্মসূচি করেন না কেন, যতই পদক্ষেপ গ্রহণ করেন না কেন, পৃথিবীর বুকে কশ্চিনকালেও শান্তি আসবে না, শান্তি আসবে না, শান্তি আসবে না। কথা বলেন ঠিক কিনা? একমাত্র মুক্তির পথ কোরআনের পথ, একমাত্র মুক্তির পথ রাসূলের পথ, একমাত্র মুক্তির পথ ইসলামের পথ। সুতরাং হে মুসলমান তাওহীদি জনতা, তোমরা যদি শান্তি পেতে চাও, যদি শান্তিতে ঘুমাইতে চাও, যদি শান্তিতে জীবন যাপন করতে চাও, কোরআনের পথে আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং কোরআন বাদ দিয়ে যতই পদক্ষেপ গ্রহণ করুন না কেন, যতই কর্মসূচি গ্রহণ করেন না কেন, কশ্চিনকালেও শান্তি প্রতিষ্ঠিত করতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীর বুকে জাতিসংঘ নাম শুনেছেন আপনারা? জাতিসংঘ নাম শুনেছেন? শুনেছেন আপনারা? কোথায় অবস্থিত? কোথায়? আমেরিকায়। আমেরিকায় গোটা পৃথিবীর মানুষের শান্তি রক্ষার জন্য তারা বিভিন্ন কর্মসূচি পালন করছে। অথচ সেই আমেরিকার সৈন্যরা ইসরায়েলের সাথে একাত্মতা ঘোষণা করে জেরুজালেম ফিলিস্তিনিতে আবার মুসলমান ভাই বোনদের, ছোট্ট ছোট্ট বাচ্চাদের উপরে আক্রমণ করছে, তাদের বাড়ি ঘর চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? কারণ কি? তারা যতই পদক্ষেপ গ্রহণ করুন না কেন, কোরআন সুন্নাহকে না ধরলে কশ্চিনকালেও তারা কখনোই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? শান্তির পথ ইসলাম। সুন্দর সুসময়, এত সুন্দর পথ বাদ দিয়ে যে ব্যক্তি অন্য পথে যাবে, ওই পথটাই হবে শয়তানের পথ। কথা বলেন ঠিক কিনা? ও আমার মুসলমান ভাইরা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ মানব। তিনি এমন আদর্শে আদর্শবান ছিলেন। তিনি ছিলেন পিতা হিসেবে শ্রেষ্ঠ, তিনি ছিলেন নেতা হিসেবে শ্রেষ্ঠ, তিনি ছিলেন প্রতিবেশী হিসেবে শ্রেষ্ঠ, তিনি বন্ধু হিসেবে শ্রেষ্ঠ ছিলেন, তিনি ভাই হিসেবে শ্রেষ্ঠ ছিলেন, তিনি স্বামী হিসেবে শ্রেষ্ঠ ছিলেন। তার উপরে শ্রেষ্ঠত্বের অধিকারী পৃথিবীতে কেউ হতে পারে নাই, হতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? ও আবার মুসলমান ভাইরা, শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আহজাবের ৪৫ নম্বর আয়াতের ভিতরে বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করছেন, হে নবী, আমি তোমাকে সাক্ষ্যদাতা হিসেবে পৃথিবীতে পাঠিয়েছি। হে নবী, আমি তোমাকে মুবাশশির, সুসংবাদদাতা হিসেবে পাঠিয়েছি। ওয়া নাযীরা, হে নবী, আমি তোমাকে সতর্ককারী হিসেবে পৃথিবীতে পাঠিয়েছি। ও আমার মুসলমান ভাইরা, সূরা বাকারার ২৫ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের ব্যাপারে বলতেছেন, ওয়া বাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নিজে ঘোষণা করলেন, রাসূল যে তিনি সুসংবাদদাতা। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের সুসংবাদ রাসূলের মাধ্যমে দিচ্ছেন। লক্ষ্য করে দেখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বললেন, ওয়া বাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। ওগো নবী, তোমার উম্মতদের মধ্যে
যাদের ভিতরে দুইটি গুণ আছে, আমানু ওয়া আমিলুস সলিহাত, ঈমান এবং সৎ আমল যাদের মধ্যে আছে, আন্নালাহুম জান্নাত, তাদেরকে এমন জান্নাতের সুসংবাদ দাও, তাজরি মিন তাহতিহাল আনহার, যেই জান্নাতের তলদেশ দিয়ে নদী সমূহ প্রবাহিত হবে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। তাহলে রাসূল তিনি নিজে আমাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, আবার তিনি জাহান্নামের ব্যাপারে সতর্ক করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কবরের আযাবের ব্যাপারেও সাহাবীদেরকে সতর্ক করেছেন। বলেন না সুবহানাল্লাহ। হযরত বারা ইবনে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, একজন আনসারী সাহাবীর ইন্তেকাল হলো। এই আনসারী সাহাবীর জানাজা নামাজ পড়ার জন্য রাসূল যখন রওনা হলেন, আমরাও তার পিছনে পিছনে রওনা হলাম। আনসারী সাহাবীর জানাজায় উপস্থিত হয়ে আমরা লক্ষ্য করে দেখলাম তার এখনো কবর খনন করা হয় নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের সামনে বসে, তার হাতে একটি লাঠি ছিল, সে লাঠি দিয়ে তিনি জমিনকে আশ্রাইতেছেন। বারা ইবনে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আনসারী সাহাবীর কবরের সামনে বসে বসে তার হাতের লাঠি দিয়ে তিনি জমিনকে আশ্রাইতেছেন, মাথাকে জমিনের দিকে নুইয়ে দিয়েছেন। ও আমার মুসলমান ভাইরা, বারা ইবনে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ পরে তার মাথাকে তুললেন, তোলার পরে বললেন, ইয়া আসহাবানা ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবর। ও আমার সাহাবীরা, তোমরা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই কবরের আযাব থেকে আশ্রয় প্রার্থনা করো। বারা ইবনে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার বললেন, ও আমার সাহাবীরা, তোমরা এই কবরের আযাব থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো। তাহলে রাসূল সাহাবীদেরকে কবরের আযাবের ব্যাপারে সতর্ক করলেন, ঠিক কিনা? এই যে সূরাতুল আহজাবের ৪৫ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা রাসূলের গুণ সম্পর্কে বললেন, তিনি হলেন নাযীর, তিনি সতর্ককারী। সুবহানাল্লাহ বলেন। ও আমার মুসলমান ভাইরা, হযরত বারা ইবনে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, কবরের ভিতরে যখন কাউকে রাখা হয়, ওই কবরের ওই ব্যক্তিটা তোমাদের পায়ের আওয়াজ শুনতে পায়। মানে মানুষ যখন কোনো একজন ব্যক্তির শরীরটাকে কবরের ভিতরে রেখে যখন সবাই চলে আসে, আমরা যখন সবাই চলে আসি, ও আমার মুসলমান ভাইরা, আমরা যখন ফিরে যাই, আমাদের পায়ের আওয়াজ ওই কবরের ভিতরে থাকা ব্যক্তিটা সুন্দরভাবে শুনতে পায়। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, যখন সে আওয়াজ শুনতে পাই না, তার মানে যখন আমরা সবাই দূরে চলে যাই, তখন একজন সাহাবী ওই কবরের ভিতরে আসে। আসার পরে ওই ব্যক্তিটাকে বসায়, বসানোর পরে তাকে জিজ্ঞেস করে, মার রব্বুকা, তোমার প্রভুকে, ওমা দীনুকা, তোমার দিনকে, ওমান নবিয়ুকা, তোমার নবীকে, তোমার রাসূলকে, তোমার নেতাকে। ও আমার মুসলমান ভাইরা, যদি ওই ব্যক্তি নেককার হয়, যদি এই ব্যক্তি মুত্তাকি হয়, যদি ওই ব্যক্তি কোরআন সুন্নাহ অনুযায়ী চলে, তাহলে সে তিনটি প্রশ্নের জবাব ঠিক মতো দিতে পারে। যখনই দেয়, তখন একজন ঘোষণাকারী বলতে থাকে, ও আল্লাহর বান্দা, তুমি সত্য বলেছো, তুমি সত্য বলেছো। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে বলেন, ও আমার ফেরেশতারা, আমার বান্দার কবরের ভিতরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও। আল্লাহু আকবার। ও আমার মুসলমান ভাইরা, আল্লাহ তাআলা বলে,
বিছানা বিছিয়ে দাও, যাও যাও আমার বান্দার শরীরে জান্নাতের পোশাক পরিয়ে দাও। আল্লাহু আকবার। ও আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ফেরেশতা যাও যাও আমার ওই মুমিন বান্দার কবরটাকে প্রশস্ত করে দাও, যাও যাও আমার ওই বান্দার কবরের সাথে জান্নাতের সংযুক্ত করে দাও। জান্নাতের আলো বাতাস, জান্নাতের নাজ নিয়ামত ওই বান্দার কবরের ভিতরে ঢুকতে থাকে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। পক্ষান্তরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বারা ইবনে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, রাসূল বললেন, ও আমার সাহাবীরা, যারা পাপিষ্ঠ বান্দা তাদের কাছে যখন এই তিনটি প্রশ্ন করে, আর ওই তিনটি প্রশ্নের জবাব যখন সে দিতে পারে না, কারণ দুনিয়াতে সে কোরআন অনুযায়ী চলে নাই, কবরের ভিতরে তার মুখ থেকে কখনোই বের হবে না আমার রব হইল আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? তুমি অন্যের পা চাটবা, অন্যকে তেল দিবা, নামাজের সময় নামাজে যাবে না, কোরআন অনুযায়ী জীবন যাপন করবে না, কবরের ভিতরে তোমার মুখ থেকে কখনোই বের হবে না আমার প্রভু হলো আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আজকে নিজে আমি চোখে দেখে এসেছি। দেখেছেন প্রধান অতিথি মাশাআল্লাহ, হযরতের মুখে কত সুন্দর দাড়ি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ও আমার মুসলমান ভাই, আজকে সকালে ফজরের নামাজের পরে গোরস্থানে গেলাম, কবর জিয়ারত করার পরে শুনলাম একজন ব্যক্তি মারা গেছে। তাকে দেখতে গেলাম, মুখটা বেঁকা হয়ে গেছে, মুখে দাড়ি নাই। নাউজুবিল্লাহ বলেন। এমন বিকৃত চেহারা হয়েছে, কবরের ভিতরে রাখার সঙ্গে সঙ্গে তার মুখে যদি দাড়ি না দেখে তাহলে তার মুখ থেকে কখনো বের হবে যে আমার নেতা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? বের হবে বলেন? হবে বলেন? হবে। ভাই, আমি আপনাদের উদাত্ত আহ্বান করছি, যারা দাড়ি রাখেন না দাড়িটা রেখে দেন ইনশাআল্লাহ। পারবেন না ভাই? আল্লাহর জন্য, আল্লাহ রসুলের জন্য দাড়ি রেখে দেন, দেখবেন আল্লাহ আপনাকে কবুল করে নেবেন ইনশাআল্লাহ। ও আমার মুসলমান ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, যারা পাপিষ্ঠ বান্দা তাদেরকে যখন কবরের ভিতরে রাখা হবে, তাদেরকে তিনটি প্রশ্ন করা হবে। এই তিনটি প্রশ্নের যখন জবাব দিতে পারবে না, একজন ঘোষণাকারী বলবে, হে আল্লাহর বান্দা, তুমি মিথ্যে কথা বলতেছো। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে নির্দেশ দিবে, ও ফেরেশতা যাও যাও আবার ওই পাপিষ্ঠ বান্দার কবরের ভিতরে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করবে, ও ফেরেশতা যাও যাও আমার ওই পাপিষ্ঠ বান্দার শরীরে জাহান্নামের পোশাক পরিয়ে দাও, আমার ওই পাপিষ্ঠ বান্দার কবরটাকে সংকীর্ণ করে দাও। রাসূল বলতেছেন, যখন কবরটাকে সংকীর্ণ করে দেওয়া হবে, ডান বুকের হাড্ডিগুলো বাম বুকের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। ও আমার মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আবার ফেরেশতাকে বলবে, ও ফেরেশতা আমার ওই পাপিষ্ঠ বান্দার কবরের সাথে জাহান্নামের সংযুক্ত করে দাও। জাহান্নামের আযাব, জাহান্নামের শাস্তি ওই কবরের ভিতরে ঢুকতে থাকবে। বলেন না আল্লাহু আকবার। ও আমার মুসলমান ভাইরা, এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে সতর্ক করলেন, ও আমার সাহাবীরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন ফেরেশতাকে ওই বান্দার কবরের ভিতরে পাঠাবে, যেই ফেরেশতা চোখে দেখতে পায় না, যেই ফেরেশতা কানে শুনতে পায় না, এবং তার কাছে একটি হাতুড় থাকবে। রাসূল বললেন, ওই হাতুড়টা দিয়ে যদি বিশাল বড় শক্ত পাথরের উপরে নিক্ষেপ করা হয়, ওই পাথরটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। ও আমার মুসলমান ভাইরা, ওই ব্যক্তির শাস্তি দেওয়ার জন্য কানা চোখে দেখতে পায় না, অন্ধ একজন ফেরেশতা, এবং ও আমার মুসলমান ভাইরা ঠসা কানে শুনতে পায় না, এমন একজন ফেরেশতা তাকে শাস্তি দিবে। চিৎকার করে কাঁদবে, এরপরে ওই ফেরেশতা শুনতে পাবে না, চোখে দেখতে পাবে না। আপনি যতই বলেন না কেন, আমার চোখের উপরে মেরো না, আমার হাড্ডির উপরে মেরো না, হাড্ডিটা ভেঙে যাবে। আমার মাথার উপরে মেরো না, মাথাটা ফেটে যাবে। আমার নাকের উপরে মেরো না, নাকটা ফেটে যাবে। আমার মাথার উপরে মেরো না, মাথা ফেটে যাবে। গোশতের উপরে মারো
করো, এই ধরনের কোনো আবেদন ওই ফেরেশতা শুনতে পাবে না, দেখতেও পাবে না। কথা বলেন ঠিক কিনা? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বর্ণনা করেন, সর্বশেষে তিনি বলতেছেন ওই ব্যক্তিকে এমন শাস্তি দেওয়া হবে পৃথিবীতে, ও আমার মুসলমান ভাইরা, রাসূল বলেন মানুষ এবং জিন জাতি ছাড়া যত মাখলুক আছে সমস্ত মাখলুক ওই ব্যক্তির আযাবের যে চিল্লাচিল্লি, যে চিৎকার, সেই চিৎকারের আওয়াজ সমস্ত মাখলুক শুনতে পাবে। ও আমার মুসলমান ভাইরা, একটু লক্ষ্য করে দেখুন, নিঃশ্বাসটা যদি বের হয়ে যায়, বরুই পাতা দিয়ে গরম পানি করে আপনাকে গোসল করাইবে, আপনাকে 3 টুকরা কাফনের কাপড় পরিধান করে আতর গোলাপ চন্দন লাগায়ে খাটিয়ার উপরে শোয়ায়ে কবরের কাছে নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? যেই স্ত্রীর জন্য কত কষ্ট করেছেন, যেই সন্তানের জন্য কত কষ্ট করেছেন, যেই আত্মীয় স্বজনের জন্য কত কষ্ট করেছেন, যেই বন্ধুর জন্য কত কষ্ট করেছেন, ওই সমস্ত আত্মীয় স্বজন বন্ধুরা বলবে লাশ এত সময় রাখতে হয় না, তাড়াতাড়ি গোসল করায়, জানাজা পড়ায় কবরের ভিতরে রাখো। কথা বলেন ঠিক কিনা? ও আমার মুসলমান ভাইরা, যেতে যেতে যদি শরীরে একটু আপনার যদি ধুলা লেগে যায়, সেই ধুলাটাকে আপনি মুছে দেন, টিস্যু দিয়ে মুছেন, পানি দিয়ে মুছে ফেলেন, কিন্তু কবরের ভিতরে যখন আপনাকে রাখা হবে, বৃষ্টিতে ঝড়ে যখন আপনার কবরের ভিতরে কাদা ঢুকবে, মাটি ঢুকে যাবে, আপনি কখনোই সেই কাদা থেকে, মাটি থেকে নিজেকে বাঁচাইতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? ও আমার মুসলমান ভাইরা, কবরের ভিতরে আপনি চিৎকার করে কাঁদবেন, আপনার সহযোগিতায় কেউ আসবে না, কেউ আসবে না। আপনার আমলটা দেখবে, আপনি কোন নেতা, আপনি কোন বড় ভাই, আপনি কোন প্রভাবশালী, আপনার কত টাকা ছিল, আপনার কত সম্পদ ছিল, আপনার কত রাজত্ব ছিল, আপনার কত লোক ছিল, আপনার কত ভাই ছিল, আপনার কত সঙ্গী ছিল, কিন্তু আপনার নিঃশ্বাসটা যদি বের হয়ে যায়, আমল ছাড়া কবর আপনার সাথে কোনো কথা বলবে না। কথা বলেন ঠিক কিনা? একটু জিকির করি লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে নিজের শ্রেষ্ঠত্ব বর্ণনা করেছেন। তিরমিজি শরীফের 2434 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত। তিনি বলেন, একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গোশত নিয়ে আসা হলো। তিনি সামনের রানের গোশত খেতে পছন্দ করতেন। সুবহানাল্লাহ বলেন। তো রাসূলের কাছে সামনের গোশত নিয়ে আসা হলো। রাসূল সেই গোশত ছিঁড়ে ছিঁড়ে দাঁত দিয়ে চিবিয়ে চিবিয়ে খাচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা বলেন তো দেখি আপনাদের অনুভূতিটা, যদি আমাদের মাঝে রাসূল থাকতেন তাহলে আমরা রাসূলকে পেয়ে কত খুশি হতাম। কথা বলেন ঠিক কিনা? সাহাবারা রাসূলকে দেখে মুগ্ধ হয়ে যেতে, রাসূলের কথা শুনে শুনে তারা আনন্দিত হয়ে যেত। বলেন না সুবহানাল্লাহ। প্রাথমিক অবস্থায় রাসূল যখন প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন, ওই সময় হজের সময় গোটা পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে মানুষ হজব্রত পালন করতে মক্কায় প্রবেশ করত। এখন তো মুসলমানেরা যায়, কিন্তু ওই সময় অন্যান্য ধর্মাবলম্বীরাও যেত। তারা কাবা ঘরের তাওয়াফটাকে অত্যন্ত আনন্দের মনে করত।
আবু জেহেল দেখলো যে মক্কায় এখন হজের সময়, পৃথিবীর চারিদিক থেকে বিভিন্ন মানুষ প্রবেশ করবে, আর আমার ভাতিজা যা শুরু করেছে, আমার ভাতিজার কাছে যদি কেউ যায়, সে এমন জাদু জানে, তার কথা শুনে মানুষ তার দলে অংশগ্রহণ করবে। চিন্তায় পড়ে গেল, চিন্তিত হয়ে গেল আবু জেহেল। তার দলের লোকজনকে ডাকলো, ডাকার পরে বলল, কি করা যায়, পরামর্শ দাও। কেউ বলল যে মুহাম্মদকে একেবারে হত্যা করা হোক। আবু জেহেল বলল, না, এই কাজ করা যাবে না, কারণ তাকে যদি হত্যা করা হয় তার বংশের মানুষ আমাদেরকে ছাড়বে না। আরেকজন পরামর্শ দিল, হে আবু জেহেল, তাকে দেশান্তর করা হোক, মক্কা থেকে বের করে দেওয়া হোক। বলতেছে, মুহাম্মদকে যদি তোমরা মক্কা থেকে বের করে দাও, যেখানে যাবে সেখানে তার দলে মানুষ হবে, আস্তে আস্তে মক্কাতেও সে ফিরে আসবে। আর একজন পরামর্শ দিল, তাকে জেলখানায় ঢুকানো হোক। আবু জেহেল বলতেছে, তাকে জেলখানায় ঢুকালে সবাই জেনে যাবে যে মুহাম্মদ অমুক জেলখানায় আছে, সেখানে সবাই উপস্থিত হবে, বলেন না সুবহানাল্লাহ। আবু জেহেল বলল, এমন কাজ করা যাবে না, বুদ্ধির সাথে কাজ করতে হবে। কি বলে, পৃথিবীর মিডিলে হলো কাবা, মক্কা, কথা বলেন ঠিক কিনা? আমাদের বাংলাদেশে মিডিল কোথায়? ঢাকা। কোথায়? ঢাকা। ঢাকাতে প্রবেশ করার জন্য বাংলাদেশে বিভিন্ন রাস্তা আছে। যেমন আমরা এই সাইড থেকে সিরাজগঞ্জ দিয়ে, টাঙ্গাইল দিয়ে ঢুকি, কথা বলেন ঠিক কিনা? চট্টগ্রামের মানুষটা ওই সাইড দিয়ে ঢুকে। বাংলাদেশের মিডিলে যেহেতু ঢাকা, ঢাকাতে প্রবেশ করার জন্য বিশেষ বিশেষ রাস্তা আছে, কথা বলেন ঠিক কিনা? তো পৃথিবীর মাঝখানে যেহেতু কাবা ঘর, এই কাবায় ঢোকার জন্য পৃথিবীর বিভিন্ন দিকে বিশেষ কিছু রাস্তা ছিল। আবু জেহেল বলল, শোনো, তোমরা যে বুদ্ধিগুলো দিয়েছো সবগুলি ভালো বুদ্ধি না, এই বুদ্ধি দিয়ে আমরা সফল হতে পারবো না, বরং কাবা ঘরে আসার জন্য পৃথিবী থেকে মানুষেরা যে সমস্ত রাস্তা ব্যবহার করে, ওই সমস্ত রাস্তায় আমাদের দলের মানুষকে সেট করে দিব। আর তারা কি করবে, যখনই মক্কায় ঢুকবে তখন ওই সমস্ত ব্যক্তিদেরকে বুঝাই দিবা যে মুহাম্মদ নামে একজন আছে, খারাপ মানুষ, সে জাদু করতে পারে, তুমি তার কাছে গেলে জাদুর ভিতরে পড়ে যাবা। এক পর্যায়ে কি হবে, এক পর্যায়ে তোমার বাপদাদাদের ধর্ম ভুলে ওই মুহাম্মদের দলে চলে যাবা। সুতরাং সতর্ক, খবরদার, তার কাছে তোমরা যাবা না। কাবা ঘরে যাবা, তাওয়াফ করবা, চলে যাবা, মুহাম্মদের কাছে আর কেউ যাবা না। ও আমার মুসলমান ভাইরা, আবু জেহেলের এই বুদ্ধি যখন কার্যে পরিণত করার জন্য যখন তারা চেষ্টা করলো, কাবা ঘরে প্রবেশ দ্বারে দ্বারে যখন মানুষদেরকে নিযুক্ত করলো আবু জেহেল, সবাই যখন বলল, খবরদার, খবরদার, তোমরা মুহাম্মদের কাছে যাও, তার কাছে গেলে তোমার ধর্ম শেষ হবে। তুমি এমন ভাবে তার কাছে যাবে, সে জাদু করবে, তুমি আর নিজের অস্তিত্ব রাখতে পারবে না, তোমার পূর্ববর্তী যত ধর্ম আছে সব ভুলে যাবে। ও আমার মুসলমান ভাইরা, সবাই যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে যখন মানুষের কাছে সমালোচনা করলো, মানুষের কাছে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে মিথ্যা কথা বলল, যখন জাদুকর বলল, আমার মুসলমান ভাইরা, কাবা ঘরে যারা এই তাওয়াফ করার জন্য এসেছে, যারা তাওয়াফ করতে যাবে, কিছু কিছু মানুষ ভাবলো এতগুলি মানুষ মিলে যেহেতু আমাদেরকে মুহাম্মদ নামে একজন ব্যক্তির ব্যাপারে বলতেছে, একটা বার আমরা দেখে কাবা ঘরে তাওয়াফ করতে যাব। সুবহানাল্লাহ। ও আমার মুসলমান ভাইরা, আর কিছু কিছু মানুষ বলল, কাবা ঘরের তাওয়াফ করার পরে যাওয়ার পথে, ফেরার পথে মুহাম্মদ নামে যেই ব্যক্তির ব্যাপারে এত কথা বলতেছে, এর পূর্বে তো এমন কোনো কথা হয় নাই, কেউ তো এমন ভাবে নিষেধ করে নাই। মুহাম্মদ নামে একজন যুবক, তার ব্যাপারে কেন এত সতর্ক করছে, একবার হলেও দেখে যায়। ও আমার মুসলমান ভাইয়েরা, পৃথিবীর আনাচে কানাচে থেকে যত মানুষেরা মক্কার কাবা ঘর তাওয়াফ করার জন্য এসেছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য যে গিয়েছেন, রাসূলের চেহারা মোবারক দেখে, রাসূলের কথা দেখে পাগল হয়ে রাসূলের কাছে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, বলেন না সুবহানাল্লাহ। ও আমার মুসলমান ভাইরা, দলে 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 ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, এবং ওইখান থেকে যখন তারা তাদের গন্তব্যে পৌঁছে গেছে, যখন তারা তাদের দেশে পৌঁছে গেছে, যখন তারা তাদের এলাকায় পৌঁছে গেছে,
বলেছে, সবার কাছে বলেছে মক্কায় মুহাম্মদ নামে একজনের আবির্ভাব হয়েছে। তার কথা সাধারণ কোনো কথা নয়, বরং তার কথা ওহীর কথা। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ও আমার মুসলমান ভাইরা, এই ঘটনা থেকে একটা কথা বলতে চাই, বর্তমান ইসলামকে দাবিয়ে রাখার জন্য যতই ষড়যন্ত্র করানো হোক না কেন, মানুষকে যতই ভুলভাল বোঝানো হোক না কেন, ইসলামকে দাবিয়ে রাখা যাবে না। কথা বলেন ঠিক কিনা? ইসলাম প্রতিষ্ঠিত হবে, গোটা পৃথিবীর বুকে ইসলামের পতাকা উত্তীর্ণ হবে। কথা বলেন ঠিক কিনা? ও আমার মুসলমান ভাইরা, যেই কথা বলতেছিলাম, তিরমিজি শরীফের 2434 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত। তিনি বলেন, রাসূলের কাছে সামনের রানের গোশতটা যখন পরিবেশন করা হলো, রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গোশত ছিঁড়ে ছিঁড়ে দাঁত দিয়ে চিবিয়ে চিবিয়ে খাচ্ছিলেন। এরপরে রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ও আমার সাহাবীরা, কাল কিয়ামত দিবসে আমি সমগ্র মানব জাতির নেতা হব। বলেন না সুবহানাল্লাহ। কে বললেন? রাসূল বললেন যে কিয়ামত দিবসে আমি সমস্ত মানুষের নেতা হব। সুবহানাল্লাহ। ও আমার মুসলমান ভাইরা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই বর্ণনা করছেন। এর কারণ কি তোমরা জানো? সাহাবায়ে কেরাম বললেন, না না জানি না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সমগ্র মানুষদেরকে এমন একটি জায়গায় আল্লাহ তাআলা কিয়ামত দিবসে একত্রিত করবেন, ওই জায়গায় সবাই সবাইকে দেখতে পাবে। বলেন না সুবহানাল্লাহ। আমরা এমনভাবে বসে আছি, আমরা সবাই সবাইকে দেখতে পাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? রাসূল বলেন, এমনভাবে বসানো হবে, এমনভাবে উপস্থিত করা হবে, সবাই সবাইকে দেখতে পাবে। কেউ যদি আওয়াজ করে সবাই শুনতে পাবে। সুবহানাল্লাহ। ও আমার মুসলমান ভাইরা, এরপরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সূর্যকে এত নিকটে নিয়ে আসা হবে, মানুষ আস্তে আস্তে ধৈর্য হারা হয়ে যাবে। তারা এই কঠিন অবস্থা থেকে নিষ্পত্তি পাওয়ার জন্য তারা একে অপরে পরামর্শ করবে। কেউ কেউ বলবে, তোমরা কেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাচ্ছ না? তিনি তো হলেন আদি পিতা। ও আমার মুসলমান ভাইরা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে বর্ণনা করতেছেন কিয়ামত দিবসের বর্ণনা। রাসূল বললেন, সবাই আলোচনা করেন, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবেন। যাওয়ার পরে বলবে, হে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে নিজ হাতে তৈরি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মাধ্যমে মানব জাতির সূচনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ফেরেশতাদেরকে জিন জাতিকে সিজদা করার জন্য বলেছে। হে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি দেখুন আমরা কি বিপদের ভিতরে পড়ে আছি। একেবারে নিকটে সূর্য চলে এসেছে, সুতরাং এই কঠিন অবস্থা থেকে আল্লাহ তাআলা যেন আমাদেরকে মুক্তি দান করেন, আপনি আমাদের ব্যাপারে সুপারিশ করুন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, ও আল্লাহর বান্দারা, আল্লাহ তাআলা আজকে এত পরিমাণ রাগান্বিত, এত পরিমাণ রেগে আছে, এই পরিমাণ রাগান্বিত আমি আল্লাহকে এর পূর্বে কখনোই দেখি নাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, তোমাদের কি মনে নাই? তোমরা কি শোনো নাই? আল্লাহ তাআলা আমাকে ওই গাছের নিকটে যেতে নিষেধ করেছিল, তারপরেও আমি ওই গাছের নিকটে গিয়েছিলাম। আমার ভুল হয়েছে, আমার অপরাধ হয়েছে। এই অপরাধের শাস্তি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যে কোনো সময় দিতে পারে। আমি আমার নিজেকে নিয়ে চিন্তিত, আমি নিজে ইয়া নাফসি করছি। সুতরাং আমার পক্ষে তোমাদের জন্য সুপারিশ করা সম্ভব নয়, অন্য কারো কাছে তোমরা যাও। ও আমার মুসলমান ভাইরা, ও আমার মুসলমান ভাইরা, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনে সবাই হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেল। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বলল, হে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক
রব্বুল আলামিন আপনাকে আবদান শাকুরও বলেছে, কৃতজ্ঞশীল বান্দা আল্লাহ আপনাকে উপাধি দিয়েছে। সুতরাং দেখুন আমরা কি কঠিন অবস্থার মধ্যে আছি, এই কঠিন অবস্থা থেকে আল্লাহ তাআলা যেন আমাদেরকে রেহাই দেয়, মুক্তি দেয়। এই জন্য আমাদের জন্য আপনি আল্লাহর কাছে সুপারিশ করুন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, হে আল্লাহর বান্দারা, আল্লাহ তাআলা আমাকে বিশেষ একটি দোয়ার জন্য অনুমতি দিয়েছিলেন, কিন্তু আমি আমার উম্মতদের জন্য অভিশাপ করেছিলাম। না জানি আল্লাহ তাআলা এই কারণে আমাকে যে কোনো সময় শাস্তি দিতে পারে। আল্লাহ আজকে এমন রেগে আছেন, এই পরিমাণ রেগে থাকা আমি এর পূর্বে কখনোই দেখি নাই। আমার পক্ষে তোমাদের জন্য সুপারিশ করা সম্ভব নয়, বরং তোমরা অন্য কারো কাছে যেতে পারো। ও আমার মুসলমান ভাইরা, রাসূল বলতেছেন আল্লাহ সমস্ত বান্দাগুলি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সমস্ত বান্দারা বলবে, হে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা আপনাকে খলিলুল্লাহ উপাধি দিয়েছেন, আল্লাহর বন্ধু হিসেবে আল্লাহ আপনাকে আখ্যায়িত করেছেন। সুতরাং আমরা কঠিন অবস্থার ভিতরে আছি, এই কঠিন মুসিবত থেকে আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সুপারিশ করে আমাদেরকে বাঁচান। ও আমার মুসলমান ভাইরা, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আমি 3টি মিথ্যে কথা বলেছিলাম, এই কথা নিয়ে আমি চিন্তায় পড়ে আছি। আল্লাহ এত পরিমাণ রেগে আছে, এত পরিমাণ রেগে থাকা আমি পূর্বে কখনোই দেখি নাই। সুতরাং আমি আমার নিজেকে নিয়ে চিন্তিত আছি, আমি তোমাদের ব্যাপারে সুপারিশ করার আর কোনো সুযোগ পাবো না। ও আমার মুসলমান ভাইরা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাও বর্ণনা করলেন, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাও বর্ণনা করলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বর্ণনা করলেন। এরপরে বললেন, ও আমার সাহাবীরা, সমস্ত মানুষগুলি এরপরে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাওয়ার পরে বলবে, হে মুসা, তুমি তো কালিমুল্লাহ, তুমি তো আল্লাহর সাথে কথা বলেছো, তুমি তো আল্লাহর সাথে সাক্ষাৎ করেছো, সুতরাং আমাদের ব্যাপারে আল্লাহর কাছে সুপারিশ করো, আমরা আর কষ্ট সহ্য করতে পারি না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আমি এমন একজন ব্যক্তিকে হত্যা করেছি, যেই ব্যক্তিকে হত্যা করার ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে কোনো নির্দেশ ছিল না। হযরত মুসা আলাইহিস সালাম অনেক রাগান্বিত ছিলেন, একজনকে এক থাপ্পড় দিয়েছে, সে সেখানেই শেষ। ও আমার মুসলমান ভাইরা, মুসা আলাইহিস সালাম বলবেন, হে আল্লাহর বান্দারা, আমি একজনকে মেরে ফেলেছি, হত্যা করেছি, তাকে হত্যা করার ব্যাপারে আমার কোনো নির্দেশ ছিল না, সুতরাং আমি এটা নিয়ে চিন্তিত আছে। আল্লাহ বড়ই রাগান্বিত অবস্থায় আছে, আজকে আমি নিজেকে নিয়ে চিন্তিত, তোমাদের ব্যাপারে সুপারিশ করা আমার পক্ষে সম্ভব না। ও আমার মুসলমান ভাইরা, এরপরে মানুষেরা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে, যাওয়ার পরে বলবে, হে ঈসা রূহুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের পেটে ফু দিয়ে তোমাকে ঢুকিয়েছেন, তোমাকে বাবা ছাড়া এই দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। তোমার ভিতরে এমন শক্তি ছিল, কুষ্ঠ রোগীর গায়ে হাত বুলিয়ে দিলে কুষ্ঠ রোগী ভালো হয়ে যেত, অন্ধ ব্যক্তির চোখে হাত বুলিয়ে দিলে অন্ধ ব্যক্তি ভালো হয়ে যেত, মৃত ব্যক্তিকে আল্লাহর নামে যখনই তুমি দাঁড়াইতে বলতে মৃত ব্যক্তি জীবিত হয়ে যেত। আল্লাহ তাআলা তোমাকে বিশেষ বিশেষ মুজিজা দিয়েছিল। সুতরাং আমাদের এই কঠিন অবস্থা থেকে আল্লাহ যেন আমাদেরকে মুক্তি দান করে, এই জন্য আল্লাহর কাছে তুমি একটু সুপারিশ করো। ও আমার মুসলমান ভাইরা, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ব্যাপারে কিছু না বলে বললেন, আমার পক্ষে আর সম্ভব নয়, বরং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করতেছেন যে আমি গোটা মানুষের নেতা কিয়ামত দিবসে কিভাবে হব। ও আমার মুসলমান ভাইরা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তিনি বললেন আমি আরশের দিকে যাব, এরপরে আরশের নিচে আমি দাঁড়াইব, দাঁড়ানোর পরে আমি আল্লাহর জন্য সিজদা করব। আমি আল্লাহর জন্য যখন সিজদায় পড়ে যাব, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ও আমার রাসূল তুমি মাথা উঠাও, তুমি যার ব্যাপারে সুপারিশ করবে আমি আল্লাহ তাআলা তার সুপারিশকে গ্রহণ করব। যার ব্যাপারে তুমি আমার কাছে ক্ষমা চাইবে আমি আল্লাহ ক্ষমা করে দিব। তুমি আমার কাছে যা চাইবে আমি আল্লাহ তাআলা তোমার কাছে তাই দিব। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ও আমার মুসলমান ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই তার শ্রেষ্ঠত্ব বর্ণনা করেছেন তিরমিজি শরীফের 2434 নম্বর হাদিসে, যে যখন সমস্ত মানুষের ব্যাপারে কোনো নবীও সুপারিশ করতে পারবে না, ওই সময়ে আমি রাসূল সুপারিশ করব, এমনকি আল্লাহ আমাকে ডেকে সুপারিশ করার সুযোগ করে দিবেন। বলেন না আল্লাহু আকবার। তাহলে রাসূলের শ্রেষ্ঠত্ব কম না বেশি? জোরে বলেন কম না বেশি? আমার সময় একেবারে শেষের দিকে, অচিরেই শেষ করে দেব ইনশাআল্লাহ। ও আমার মুসলমান ভাইরা, এবার আসুন আমাদের মূল আলোচনা। শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত কারা? আমরা। আমাদের কাজ হলো, আমাদের কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াতে, আল্লাহ বলেছেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরা হলো শ্রেষ্ঠ উম্মাহ, উখরিজাত লিন-নাস, সমগ্র মানব জাতির হিদায়াতের জন্য, সমগ্র মানব জাতির কল্যাণের জন্য তোমাদেরকে উদ্ভাবন করা হয়েছে। আর তোমাদের কাজ হইল তা'মুরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ দিবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, যেখানে অন্যায় হবে সেখানে প্রতিবাদ করবে, যেখানে মানুষ অন্যায় কাজ করবে সেই মানুষকে তুমি বাধা দেবে, ওয়া তু'মিনুনা বিল্লাহ, এবং ঈমানের উপরে অটল অবিচল থাকবে। বলেন না সুবহানাল্লাহ। ও আমার মুসলমান ভাইরা, দুঃখের বিষয় বর্তমান রাস্তাঘাটে চলাফেরা করা দেখলে আমরা মাঝে মাঝে দেখতে পাই কিছু মানুষকে অন্যায়ভাবে মারছে, কিছু মানুষের দোকান ভেঙে ফেলছে, কিছু মানুষের ঘর বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দিচ্ছে, কিছু মানুষের সম্মানের উপর আঘাত আনছে। আপনি যদি ওই মানুষের ভয়ে যদি প্রতিবাদ না করেন, কাল কিয়ামত দিবসে আল্লাহর কাছে জবাব দিতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনি মানুষের ভয় না করে একমাত্র আল্লাহর ভয়ে, আল্লাহর কারণে আপনি যদি অন্যায়ের প্রতিবাদ করেন, কাল কিয়ামত দিবসে আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসেবে জান্নাত দান করবেন। কথা বলেন ঠিক কিনা?